কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় না হইতে পারে, তখন তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার, সুতরাং দুটাকে একসাথে করে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। জুলাই সনদটা এতই গুরুত্বপূর্ণ, এটা কিছু ফান্ড খরচ করেও যদি এস্টাবলিশ হয়, পুরা জাতির ভবিষ্যতের রাজনীতির একটি দিগন্ত উন্মোচিত হয়। এনসিসি যে প্রস্তাব দিয়েছে সেটা দ্রুত ঘোষণা চলে আসা, একটা আদেশ দিয়ে দেওয়া। আমরা সরকারকে দাবি জানাচ্ছি এখন যে এই আদেশ দেওয়ার ক্ষেত্রে যেন আর কোনো সময় জ্ঞাপন না করে। এই আদেশের পরে যেটা হবে সেটা হচ্ছে গণভোট হবে। গণভোটকেই আমরা আলাদাভাবে চাচ্ছি। তারা দুটা সাজেশন দিয়েছে, একসাথে জাতীয় নির্বাচন গণভোট, আর অথবা জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট। আমরা মনে করি প্রথম যেটা দিয়েছে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট, এটাই সঠিক সিদ্ধান্ত, এটাই যথার্থ, এবং আলাদাভাবেই জাতীয় নির্বাচনের আগে গণভোট দিতে হবে। কারণ গণভোট হচ্ছে জুলাই সনদের উপরে, রিফর্মসের উপরে জনমত, আর জাতীয় নির্বাচন হচ্ছে দেশীয় রাষ্ট্র ক্ষমতা নির্ণয়ের একটা নির্বাচন। সুতরাং দুইটার চরিত্রই ভিন্ন। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় না হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখন তো জুলাই সনদ তো আমাদের পাস করতে হবে। জুলাই সনদ তো একটা সংস্কার, সুতরাং দুটাকে একসাথে করে দেওয়াটা এটা আমরা কোনোভাবেই সঠিক মনে করি না, এবং এটা জুলাই সনদকে অনিশ্চয়তার দিকে নিয়ে যেতে পারে। তো সেই জন্যই জুলাই সনদ জাতির জন্য পরিবর্তনের একটি দলিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিগত 55 বছরে এ ধরনের কোনো পরিবর্তনের সূচনা আগে হয়নি, সংস্কার হয়। এই জন্য আমরা মনে করি এটার গুরুত্ব অনুধাবন করে এটা অনতিবিলম্বে ডেট ঘোষণা করে দিলেই গণভোটটা আলাদাভাবে হইতে পারবে। দিস ইজ ওয়ান। সেকেন্ড হচ্ছে গণভোটের সাথে কিছু সিদ্ধান্ত জড়িত আছে, যেমন আপার হাউস ইলেকশন। সুতরাং আপার হাউস ইলেকশন যদি হইতে হয়, মানুষ তো আগেই জানতে হবে যে আগামী নির্বাচনে আপার হাউস একটা আছে। যদি একই দিনে হয় তাহলে মানুষ তো জানবে না যে আপার হাউস পাস হচ্ছে না পাস হচ্ছে না। সুতরাং কোনো কিছু না জেনে ভোট দেবে কি? বলছে যে যেটা পার্লামেন্ট নির্বাচনে ভোট হবে সেই হারে আপার হাউস গঠিত হবে। তাহলে ভোট হয়ে যাবে আগে, আপার হাউসের জন্ম হবে পরে। তো জন্মের আগেই নাম রাখা, ছেলে না মেয়ে না জেনে কিছুই না বুঝে, এটা তো একটা উদ্ভট টাইপের কথা। সেই জন্য আমরা বলেছি আগেই গণভোট হইতে হবে। ফার্স্ট ওয়ার্ডসে দুটো, একটা হচ্ছে সবে আছে কিনা, ইয়েস সবে আছে। বাংলাদেশে দুইটাই গণভোট হয়েছে 17 দিনের ব্যবধানে, 21 দিনের ব্যবধানে। এখন জুলাই প্রথম সপ্তাহে যদি গণভোটের তারিখ হয়ে যায় নভেম্বরে, তাহলে নভেম্বরের লাস্টে এই ইলেকশনটা হয়ে যেতে পারে। কারণ এটা অন্য জাতীয় নির্বাচনের মতো তোর সময় লাগবে না যে প্রার্থী হবে, বাছাই হবে, স্ক্রুটিনি হবে, এই হবে সেই হবে, কিছুই নেই এখানে। হ্যাঁ না, মানুষ ভোট দিয়ে দেবে, এটা একটা প্রশ্ন। সুতরাং এটার কোনো জটিল কিছু নয়। 2 নম্বর প্রশ্ন আসছে যে ভোটার আসবে কিনা। ভোটার তো ঢেউ নেমে যাবে, আমরাই তো ভোটার আনবো, দলগুলোই তো ভোটার আনবে, হার পক্ষে যারা তারাই তো ভোটার আনবে। সুতরাং ভোটারের কোনো ক্রাইসিস হবে না, আকাল হবে না। 3 নম্বর প্রশ্ন তুলতে চাই যে টাকা খরচ হবে। দেশের স্বার্থের জন্য তো টাকা খরচ তো করতে হয়, আমরা এখন করছি না। জুলাই সনদটা এতই গুরুত্বপূর্ণ, এটা কিছু ফান্ড খরচ করেও যদি এস্টাবলিশ হয়, পুরা জাতির ভবিষ্যতের রাজনীতির একটি দিগন্ত উন্মোচিত হয়। আর এখানে অনেক টাকা খরচ হবে না, যে ব্যালট বাক্স দুটি ইলেকশনের জন্য একসাথে কেনা যাবে।